বাইরে না হাডা ইরুগু কালে মিসকে হানে ইহে শুনি পঞ্চ না হাকো সয় হাডা খিরে শত হাডা আখো দিল জোহর সাত না হাডা কেরগু কালে সামনে হা হাজির হইল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পিতরি পিতাই হচ্ছে স্বর্গের দেবতা ওগো পিতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পড়ি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? জল নাম শুনলে বাঘে ছাগলে এক গাটে জল পান করে গর্ভবতী নারী গর্ভ কষপরে যায় এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে কার এত বড় স্পর্ধা কত নাম করে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? শুনেন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্ব মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাই পুরনগরের অধিপতি সাত সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো এই সাত সদাগরের অন্তরস্থল থেকে তোমাকে জানাচ্ছি কি নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। দেবে দেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুরকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দেবেন, আমি সদরে গ্রহণ করে নেব। দেবী বলুন। দেবের দেবী মহাদেব, তাকে আমি যেমনি ভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি ঠিক তেমনি ভাবে তোমাকে পুষ্পাঞ্জলি দিলে এই হতভাগার পুষ্পাঞ্জলি তুমি সদরে গ্রহণ করবে দেবী? অবশ্যই গ্রহণ করব। দেবী বলুন। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দাও পুষ্প তুমি সহানন্দে বক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবী। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। বিলম্ব হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থনা করছি দেবী। তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে গ্রহণ করে এই চাঁদ সদাগরকে দাও আশীর্বাদ দেবী। সদাগর মশাই, আমি একটি কথা বলবো। বলো, কি বলবে? সদাগর মশাই, আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না, আমার যেতে হবে ওই চকের মাঝে ভিন্ন ছোবার করে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দেব বলে আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে ভিন্ন ছোবার করে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী, তুমি আগে চলো দেবী, আগে চলো। না সদাগর মশাই, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী বলুন। সত্যি তোমরা দেববংশ মানুষকে মর্যাদা দিতে জানো, তাই তো তোমার কথা শুনে আমি চাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয় দেবী, আমি তোমাকে নিজ হস্তে পুষ্প দেব দেবী, চলে এসো আমার সঙ্গে। চলুন। কি দেবী, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছ? হ্যাঁ গো। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো সদাগর। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচ্ছপনের কোণে ব্যাং। ছি 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 ছি
ছি ছি ছি কেন ঘৃণায় মরে যায় কেন লজ্জায় মরে যায় কেন এই অপদার্থ এই চন্দ্র লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তার জন্য পুষ্প নিয়ে এসেছি আমি তোকে দেব বলে আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই ওই কচবরের ভাইয়া ভেঙে ওকে দেবী তুই না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোকে দেবী বলে স্বীকার করে একটি করে বাইল পূজা দেয় আমি সব শতকর তোর বেরিয়ে যা বেরিয়ে যা আমার পুষ্পটা আপনি ফেলে দিয়েছেন ফেলে দিয়েছে আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবে তাও তোর জিভটা আমি ছিঁড়ে ওই শ্রীকাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো ইয়ে কি আই গো কাহানছে পাতাই উজারাও ও লাগিয়া শত কাঁদলেও লাভ নেই বেরিয়ে যা এখান থেকে তোমায় বহলি ওই হে গো জানে দো বল কি বলতে চাস আমি বলি যে তু মারে গো দয়া করে একটি গো পূজা দিয়া দা এহওয়া মারি তোকে আমি দয়া করে পুষ্প দেব এই চাঁদমুড়ি খালি তোকে আমি দয়া করে পুষ্প দিয়েছিলাম আমি কি অপরাধ করেছিলাম আবার পুষ্প না খেয়ে ফেলেছিস বেরিয়ে দাও সব দিব তাহা বাহ্য গো পূজা চান্দু পতি ঘরে ঘরে গো আহা আমি পদ্মা বাহিনা গো পূজা কিসের জানতে চাস সকল দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে এই চাংমড়ি কানি তুই পুষ্প পাবি না এই চাঁদ সদাগরের কাছে তোমায় বহলি ওই হে গো জানে দো কি বলবি বল আমি বলি যে তু মারে গো বাহালই একটি গো পূজা দিয়া দহা মারে বেরিয়ে যা এখান থেকে তুই বেরিয়ে যা বেরিয়ে যা শুনেন সদাগর মশাই বল কি বলতে চাস আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব চুপ সুসম্মানে তোকে পুষ্পাঞ্জলি দেব হ্যাঁ গো আমি বলছি তুই এখান থেকে সুসম্মানে চলে যাও আমি তোকে যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে আমি বলছি তুই এখান থেকে চলে যাও তা না হলে এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা তো ইয়ো কি চান্দিন্দু কুটে দেহে করে ধর তাই হিসাব ওহ কি হিয়া বাবা বাবা চাংমুড়ি কালীর কত শক্তি ও কি হলো পারে ওই যে দেখবারে তোর কত হইছ ভক্তি আছে আমার শক্তি তুই দেখতে চাস এই না হস্তে দিছি রে পূজা হারা ওই না শিব হচ্ছ ওরা মনি ওই যে এই না হস্তে দিব না পূজা ব্যঙ্গ হখা আহাই কাকানিস বেরিয়ে যা আরেকবার চবল দেবে কেউ না হস্তে বহু জগৎ তুমি
कहना रे বেরিয়ে যা। বহলে থাকতে পতাহারা ওই যে পুতপোতা আহায়া চাষল হল ওই যে কচু বহলের পায়া হবে রে কইরা হাত ও হইরা খাস বেরিয়ে যা বেরিয়ে যা। সহ্য পুতির মারবটি তুহু মাহায়া ওইটা তাহলে তো পরিশা করে হে তোমার হে বা সাবটে চাহান দুহ করি হিয়া আর সাগর আবার যদি কোনো উচ্চারণ করবি তোর জীব আমি ছিঁড়ে ফেলবো। বেরিয়ে ছয় পুত্র কাবিরে পতাহারা ওই না কালি তো বর্ষা করে ওই যে সুন্দর নৌকায় রাখবো রে আমি লোহার বাহা আসর ঘরে হেসেনি রে হেসেনি হেসেনি সে আশা তোর কোনো দিন পূরণ হবে না। জয় পুতির মারবুটি তুহু মাহা আবার কোথায় ওই না তাহলে তো অভিশাপ করে সুন্দর আলু তাহিরে গো মারব লোহারে বাহা আহাসর ঘর ছয় পুত্র লাখাস যদি ওই না কালি তো হর্ষা ঘরে ফুলের বউঠায় বৈরালে পহতা লিখা তো অপূর্ব ছয় পুতির দুদিন জানে দুহ আমি কামাহারি পারি দুই সরহামির কাশিরে জান দু সত্যি বলেছিস এই যে এই যে এই চাংমুড়ি কালি শুনেন সদাগর মহাশয় বল কি বলবি আমি এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব। সব সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। আমি তোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্প দিয়েছিলাম আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই ওই কচুবনের পায়াবেন এই অপদার্থ চাংমুড়ি কালি আমি বলছি তুই এখান থেকে চলে যাও। আমি তোকে যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো দেবই ফক করে হচ্ছে তাই বেরিয়ে যা সুন্দর সদাগর বেরিয়ে যা। আমি যদি ইচ্ছে করি চন্দ্র সদাগর বল কি বলবি তোকে ধ্বংস করতে পারি। এই! চুপ তবে এখনো ভালোভাবে বলছি আমি চলেই যাচ্ছি বেরিয়ে যা। কিন্তু যাওয়ার পূর্বে বলা যাচ্ছি চন্দ্র সদাগর কি বলবি বল তুমি কান খুলে শুনে বল রেখো কান খোলাই আছে পূজা নই হে দিলি চান্দু পূজা নই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু
মাথায় তুলে নইলি মাথায় তুলে নইলি আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, চুপ! আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, এই তোর শিবের বংশ আমি নির্বংশ করে বেরিয়ে যা। মিছে আমার নাম পদ্মা পদ্মা দেবী। কথাটা মনে রেখে বেরিয়ে যা। চন্দ্র সদাগর বেরিয়ে যা। মনে রেখো। বেরিয়ে যা। চ্যাংমরিকারী পদ্মা দেবী আমার কাছে এসেছিল একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে বলেছিল এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাকে নাকি দেবী বলে স্বীকার করে। আমি তার কথা শুনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তাকে দিয়েছিলাম পুষ্পাঞ্জলি। আমি কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প না খেয়েছে কচুবনের ভাই হবে। আমার জানা নেই সনাতন ধর্মে কোন দেবী এই আহার করে কচুবনের ভাই হবে। আমি যতদিন বেঁচে থাকবো ওকে পুজো তো দূরের কথা, ওর নামে একটি সিঁদুরের ফোঁটাও দিব না। এই চাম্পাইপুর নগর এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে অহংকার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেল। আমার মন বলছে আমি ওই গঙ্গার জলে মরে যাব। না 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 না, বেঁচে থাকতে হবে। এই নারীর চরম প্রতিশোধ নিতে হবে। আমি যাব মাঝে কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে কালীধর সাগরে ডুবে রেখেছি। আমি মাঝে কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাবো সুন্দরভাবে মেরামত করে। আমি যাব আমার 6 সন্তান বাণিজ করতে। দেখতে চাই চেন্মুরি কালীর বাহুতে কত শক্তি আছে। আর জ্বালাই আবার খালি জ্বালা। এক বেবাইকে এক নাতিন নই আমার আর মরণ। হারাম দাদারে কোথাও আমি খুঁজা পাই না। ভাড়া মনি আজকে ওরে দেখি একটু মিস কল করে দিও কোথায় আছে। হ্যালো হ্যাঁ স্পিকিং। তুমি কোথায়? আমি আন কোচ বাজার আছি। কি কোচপাড়া বাজার। হারাম দাদা তুই অনেক কি করস? আরে আমি এনো আছি। কার সঙ্গে আছি জানো? কার সঙ্গে? আমি মোতাহেরের সঙ্গে আছি। হায় হায় হারাম দাদা, ও তো একটা হারাম দাদা। হ্যাঁ? ওর সঙ্গে তুই কেন ঘুরবি? হ্যাঁ? হ্যাঁ, ও খালি ছেড়ি নই ঘুরে। হারাম দাদা ও খালি নেশাবানি করে। তুই হারাম তা না, হ্যাঁ? ও তো ব্যাকি হুনতাছে নু। তাই নাকি? হ্যাঁ। ওকে শুনিয়ে বলবো হারাম দাদা। মারবো পাইলে। হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ। ওই হারাম দাদা আমাকে মারতে চায়। হ্যাঁ। হারাম দাদা তুই বাড়িতে আয়, পরে হুইটা বাইরে আইসকা সাইজ করবা। হারাম দাদা তুই কোনে? মোবাইল কইরা বলে আমায় কেমন আসরে। মোবাইল কইরা জিগায় আমায় ভালাই আছনি। না না, তুই ভালা হবি না। কে আমি আমি খারাপ কুনানি। তুই বলে সিগারেট খাস? তারা কইছে এই বেলুন ভাই। সিগারেট খাই না, আমি বিড়ি খাই। বিড়ি খা? হ্যাঁ। হারাম দাদা ওইটা খাবি, সিগারেট খাবি না। সিগারেট খেলে কি হবো? সিগারেট দাম বাড়ছে দিয়ে হ্যাঁ। বিড়ি খাই। তাহলে নাতি হ্যাঁ। তোর এটা কথা কই। ক তুই তো হারাম দাদা দুঃখের কথা তোর কি কই? তোর নানিটা মরার পরে আমার হাইডে জ্বালা। আরে না না, তোর নানি আমারে কত ঘুম পাড়ে। বেদু সুদয়া ধারাও বড়া দিন হইছে আমি তোমার এটা পেনাম করি না। এই এই শালা বুইরা এটা হারাম দাদা কোন নাম্বার ছয়টা? তুই কি কর? এ হে এটা হে নানির ডাবই যাইছ। শালার বুইরা তুই কি জীবনেও ভালো হবি না তুই? আমি তো চোখে দেই না, দেখ না। তোর পাতা দহনটা গার মুছটা। আমি ভুল করে তোর নানির ডাবিন যাচ্ছি, তাই তাই না খুলে আলাদা করে। তাই তো কই যে হেনা রে খুঁজে বেগে
হ্যাঁ না কোনো দেখছেন ভাই এটা বুইরা শয়তান হ্যাঁ না রে তোর আজকে বেয়ারিং একেবারে ছিঁড়া লাই তুমি মিছা কথা কল কইস না মিছা কথা কবি না মিছা কথা কস তুই এনে কোন হেনারে থুইছি আমি এই যে হ্যাঁ রে তুই জানো ওই হেনা 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 করে মাঝে থেকে আমি তেনা বিন্দা ঘুরি হারাম দাদা হ্যাঁ না না মেলা দিন ধরে কি আমি কই তোরে মাঝি কর্ণধর কেরা যে বেরে কাছতে না বেরে বাড়ি আছো মাঝি কর্ণধর কেরা এই যে আসতে আনে যে চিনি না জানি না আমাকে চিনতে পারছো না? হ্যাঁ আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। হাই হাই না না প্রণাম নমস্কার নমস্কার সদাগর প্রণাম বেঁচে থাকো সদাগর মাঝি মশাই কর্ণধর, বেঁচে থাকো। কেমন আছেন সদাগর মশাই ভালো আছি। উনি তোমার কি হয়? ইনি আমার নাতি হয় উনি তোমার নাতি হয়? হ্যাঁ সদাগর মশাই উনি তোমার নাতি হয়? তুমি যে আমার পা ছুঁয়ে প্রণাম করলে, তোমার নাতি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করেছে? ও যে পাগলা এই যে শাড়ির বলা বাংলাদেশকে গাইরা তুমি তোর আজকে এই যে বাড়ি দিস না এই উনি তোমার কি হয়? না 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 হয় ওনাকে কি বললে তুমি? আউসে কই নাই যাতাই করছি কি কিরকম যাতায়? বিয়া করা বগুড়া 5 বছর ধরে খালি ঘুরতাছে শীত যাই গরম হয়েছে আমি বউটা কি করবো সদাগর মশাই আমি তো বিয়া করামু ও তো খালি বিষ নাই মতে তাই নাকি? হ্যাঁ তাহলে একজন ডাক্তার কবিরাজ দেখাও। ওরে ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাইছি তাবিজ খাওয়াইছি একটা তাবিজও কাম করে না তাই নাকি? এই, সদাগর মশাই মিশা বলো কি? কথা কইছে মিথ্যা কথা বলছে? আমি যে পেশাব করি ঠিক আছে তাহলে আঙ্গবাত না কার বাড়িতে? যদি কেউ ওই নিমন্ত্রণ দিয়া নেয় হে বাড়তে গেলে মনে করুন যে খাওয়া দাওয়া কম হইলে জল বেশি করে খাই ওই বাড়তে পেশাব করে থিয়াহি তাই নাকি? হ্যাঁ কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে, হ্যাঁ সে যদি খানা দানা কম দেয় তাহলে জল বেশি করে খাও, তাই ইয়েস তো? নু হাউ আর ইউ সেই জন্যই তো তোমার পেশাব হয়, তাই না? হ্যাঁ। এটা তো কোনো অসুখই নয়। রোগ নাই দা এই এটা বিয়া করাইলে ঠিক হবে তোমার নাতিকে তুমি বিয়ে করাবি, কেমন? বিয়ে করাবো সদাগর মশাই ওর বয়স হয় নাই বিয়ার বয়স হয় নাই? এটা ফিউজ কো কেবল কেবল মনে করুন যে 96 পা দিলাম তাই নাকি? 96তে পা দিয়েছো, পাড়া দিছি বিয়ে তোমার করতে হবে। হ্যাঁ। এদিকে আসো। আমি হলাম এই তল্লাশি সদাগর। হ্যাঁ সদাগর তোমার নানা তোমাকে বিয়ে করাচ্ছে না, তাতে কি হয়েছে? আমি তোমাকে বিয়ে করাবো। শোনো মাঝি কর্ণধর, বলুন সদাগর আমার বাড়িতে আমার কাজের মেয়ে আছে, ফুটফুটে সুন্দর। সেই মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দেব। সদাগর মশাই আমার বউটা মরে গেছে গা আমারে যদি একটু দেখা কি বললে? এই যে তোর এই বয়সে বউটা কি করবি শোনো, তোমাদের সকল সমস্যায় আমি সমাধান করব। তার আগে আমি কেন তোমার বাড়িতে এসেছি জানো? কোন কি আমার 14 পুরুষের 14 ডিঙ্গা বদগর কালীধর সাগরে ডুবে রেখেছি। তে বালাই করছুন দুবাই সেই কালীধর সাগর থেকে আমার ডিঙ্গা জলের উপর বসাতে হবে, হ্যাঁ, বাসা- সুন্দরভাবে মেরামত করতে হবে। আমি যাব 6 সন্তান নিয়ে বাণিজ্য করতে। সদাগর মশাই বলো। মাইসে ডাঙ্গা গারে খ্যাতি আপনি কালিতো সাগরে ডাঙ্গা গাছুন কে কি বললে? ইদা তো ডাঙ্গা নয়, ডিঙ্গা। ডিঙ্গা তোমরা কি পারবে আমার ডিঙ্গা সাজাইতে? পারমু সদাগর তাহলে তোমরা আমার ডিঙ্গা সাজাও, তোমাদেরকে আমি উপযুক্ত এনাম ঠিক দেব। আছে। আসি, ঠিক আছে। নমস্কার। নমস্কার সদাগর মশাই আরে এটা কথাই যে শুনুন আগে জান গিয়া বলো, কি বলবে? না বিয়া করাই দিবেন আমারে দিবেন এর কাজে মেয়া তাই না এই যে নানা আউস করছে যদি কিছু মনে না করুন নানা রে না এটা যদি হিরজা টিরজা হারাম দাদা তুই আবার হিরজা বিয়া কর তোর কলাস কা ইং চং পং পং করে দিব রে ছা এই যে চমলক্ক তোর গাইরা হালামু সদাগর যারা কইলো এটা করো আর নৌকা তোল কাটা ওরে সা রাই ডিঙ্গা মাঝি কর্ণধর হরি বল প্রথমে সা চাইলাম গোটিয়া ভালো নামে ময়ূরপঙ্খী সেউডিঙ্গা করবে গো পাহানি ভালো চান্দু
তারপরে সাহা যাইলাম গো ডিঙ্গা ভালো নামে মধু মালা এই পর্যন্ত ডিঙ্গা গো সাহা ভালো শেষ হইয়া গেল হরি বল না না আমি মাঝি কর্ণধর সদাগর মশাই ডিঙ্গা সাজিয়েছো, সাজিয়েছি উপরে কিটা নিয়েছো, উপরে শালুটা নিয়েছি নিচে কার্পেট বিছিয়েছি জল চোয়াবে না তো? জীবনেও না অনেক পরিশ্রম করেছো, মেলা করছি এবার তোমরা দুজন আমার সঙ্গে বসে একসাথে খাবে। আসো মাঝি কর্ণধর, আসো। চলেন সদাগর মশাই, আমার খিদা লাগছে। এই যে সানেকা, সানেকা, স্বামী কোথায় সানেকা? স্বামী কেন আপনি আমাকে স্মরণ করেছেন? কেন তোমাকে স্মরণ করেছি জানতে হ্যাঁ, চাও? বলুন আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। কেন স্বামী? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালী দর্শাগরে ডুবিয়ে রেখেছিলাম। সেই মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসিয়েছি, সুন্দরভাবে মেরামত করেছে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব 12 বছরের জন্য বালিশ করতে। না স্বামী না, আপনি আমার 6টি সন্তান নিয়ে 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন। এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদকে দেখাশোনা করবে স্বামী? সনেকা, স্বামী তুমি তো জানো সনেকা, আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় আমার 6টি সন্তানকে বাণিজ্য শিক্ষা দিতে চাই। ঠিক আছে স্বামী, আপনি যখন এত করেই বলছেন তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি ডাকি। যাও সনেকা যাও। হে ভগবান, তুমি আমার সনেকার প্রতি সহায় থেকো, সেজন্য পরে আমার সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। কই আমার 6টি সন্তান নিয়ে সনেকা এখনো ফিরাচ্ছে না? কোথায় মাঝি কর্ণধর? আমার সন্তানকে নিয়ে তোমরা আমার কাছে আসো। স্বামী মানে আসো, তোমার মানিক। বাবা তোমাকে ডাকছে। বাহ, এত সুন্দর করে তোমার আম্মি জান তোমাকে কেন সাজিয়েছে জানো? না আব্বা হুজুর, তোমাদেরকে নিয়ে আমি মনে মনে স্থির করেছি আমি যাব বাণিজ্য করতে। তুমি যাবে না আমার সাথে? না আমি আমি আমার আম্মাজানকে ছেড়ে বাণিজ্য করতে যাব না। মানিক, মানিক আমি আমি আমার আম্মাজানকে ছাড়া কোথাও যাব না। না মানিক, আমি আমি আমার আম্মাজানের সাথে থাকবো আব্বা হুজুর। মানিক এদিকে আসো। তুমি সদাগর বংশে জন্ম নিয়েছো, তোমার তোমার বাবা কি বাণিজ্য বলে? শিক্ষা করতে হবে। তাই তো তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে চলো তোমার 5টি ভাইয়ের সাথে আমরা যাই বাণিজ্য করতে। যাও মানিক। হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মাগো মাগো বিদায় দেন মারে গো মানিক মানিক, মানিক যাওয়ার সময় কাটতে নেই বাবা। আম্মাজান হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মাগো মাগো যাব আহানিজ করতে গো আমি মানিক, হাই গো হাসি মুখে
সনেকা, তোমার সন্তানকে তুমি হাসি মুখে বিদায় করে দাও। হাই গো কে দো না কে দো না আমার মাগো কে দো না আয়ার তুমি। মালিক, হ্যাঁ মালিক, মালিক, মালিক বিদায়ের বেলায় কাঁদতে নেই মানিক, হাসি মুখে তোমার আম্মি জানের আশীর্বাদ নিয়ে। হাই গো হে আশীর্বাদ করবে আমার মাগো যাবো বানিজ করতে গো। সনেকা, স্বামী, তোমার সন্তানকে তুমি আশীর্বাদ করে দাও, আবার যেন এসে তোমার হাসি মুখ দেখতে পারি। হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মাগো যাবো আনিজ করতে গো। মানিক, আমি যা আসো মানিক, আমার কাছে আসো। তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে এসেছো, হ্যাঁ আব্বাজান। এবার বিশ্ব হরির নাম নিয়ে ঢিঙ্গায় উঠে পড়ো, বসো এখানে। সনেকা, স্বামী, তোমার সন্তানকে বিদায় দিয়েছো, এবার তোমার হতভাগা স্বামীকে বিদায় দিবে না? ঠিক আছে স্বামী, আপনাকে আমি হাসি মুখেই বিদায় দিব। বেঁচে থাকো সনেকা, বেঁচে থাকো, ভগবান যেন তোমার মঙ্গল করে। বিদায়, বিদায় স্বামী, বিদায় সনেকা, বিদায়, বিদায় স্বামী, বিদায়। এই কাছিস কেন? এ সদাগর মশাইটা কেরা গেল? ওনাকে চিনতে পারছিস না? চিনে হারি নাই। উনি হচ্ছে আমার সদাগিন্নি। এইটা সদা গিন্নি। হ্যাঁ, আই আই এর সে কত এলাকাটা ভিক্ষা করবে নবেলা সব বেদব। এটাই আমার ভাগ্যে ভগবান মিলিয়েছে। যার ভাগ্যে যা বিলাস তার চাইতে বেশি পাওয়ার নেই। মাঝি কর্ণধর, সদাগর মশাই আর এটা কথা আমি কই নাই যে কাকু হস করলো। কি জিজ্ঞাসা করেছে? কাকু কয় কি কয় যে শুনুনছে সদাগরের রাইতে ঘুম হয় কি ত্রিপুল হেন যে চুপ। বেয়াদব, আমি হলাম এই তল্লাশের সদাগর। হ্যাঁ। আমার 6টি সন্তান কেন, আমার 20টি সন্তান হলেও হ্যাঁ। টেককেয়ার করার মতো হিম্মত আছে। হিম্মত আছে হুজাই খালি আন্নারা ফেসাল পড়ে না বাতুরা ফেসাল। সদাগর মশাই মনে করেন এই এলাকার তল্লাশি সদাগর। এই মানুষে কত আশের ফার্ম, ছাগলের ফার্ম, কুরকার ফার্ম দেয়। সদাগরে নয় মানুষের ফার্ম। মানে কি বেয়াদব, এখন ঠিক আছে বেদব আপনি না তো। কে বেয়াদব? বেদব হইল আঙ্গ দাদার নাম। কথা জানি ঠিক মতো কোন না বললে? আমার নাম হলো আদব। আদব, ইয়েস নু। শোন আদব, আমি বল। বলছি কি, ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দে খালি দুঃসাগরে এটা তো গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। এটা কথা ঠিক কইছু নানকা নাই নিয়ে আইছুন। সদাগর মশাই আপনার কাছে একটা বিচার দিব আজকে আমি। কি বিচার দেবে? আপনার ভুলা ওই পদ্মা বাজাই রয়েছে কে? কি বলেছে? খালি খাম ছয় আমারে। এই তোমাকে আমি যাব প্রথম না। দেখেছো তো? আমি যাব না। শোনো, আমার সন্তান এইটাই তোমাকে খামছা মেরেছে। এই যে খাম ছামারছে। তোমাকে চিনতে পারেনি বলেই খামছা মেরেছে, আর খামছা দেবে না। এই তুমি ডিঙ্গা ছেড়ে এই যে দাও। সদাগর মশাই উচিত কাম করছে। ওর খামছা ঠিক আছে, ওর নামই হইছে খামছা মারি। তাই নাকি? হ্যাঁ
তাহলে তোমরা জাতি কি? আমার আমরা নাম জানতে খামসা এলাম, মারি না। এই আমরা মালায়ন। মালায়ন। হ্যাঁ। এই জন্যই তো মাঝি কর্ণধর, আর ওনার নাম কি? ওনার নাম খামছামারি। কামচামারি। আমার নাম খামসামারি না, আমার দেশের বাড়ি খামসামারি, সিমটিমারি তহিন মোড়া। ওই যে- এই যে- এই! দেখি যদি খুইলা কস তাহলে সদাগরে যাবো গে। আমি বলছি ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালিদাস সাগরে, গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। ঠিক আছে। সদাগর মশাই। ঢেউ উঠল সাগরে রে, আমি কেমনে